ইনি তার মানে অপোজিট ক্যাম্প, তাই তো? অপোজিট ক্যাম্প মানে? মানে কার অপোজিট? কিসের অপোজিট স্যার? চাকরি ফেরত দেব কি দেব না, দিলে কাকে দেব সেটা আমি ডিসাইড করব। কারোর রিকোয়েস্টে এডিসি তার সিদ্ধান্ত বদলায় না। হ্যাঁ, আর একটা কথা, আমি কাউকে চাকরি দিলে পরীক্ষা নিয়ে তবেই তাকে চাকরি দেব। আপনি এখন আসুন। কার পরীক্ষা স্যার? মানে কিসের পরীক্ষা নেবেন স্যার? সেটা সময় হলেই জানতে পারবেন। আসুন। আচ্ছা স্যার, আসছি। স্যার একটা কথা জিজ্ঞেস করব, আপনি কি সত্যি পরীক্ষা নেবেন? মানে পরীক্ষা নিয়ে কাউকে চাকরিটা দেবেন? অদ্ভুত পরিবার কিন্তু। যারা সহচরীকে ভালোবাসে তারা নিজেদের আখের তুচ্ছ করে ভালোবাসে, আর যারা ভালোবাসে না তারা তো সহচরীর ক্ষতি চায় বলেই মনে হলো। না হলে বলতেন না যে সহচরীর চাকরিটা ফেরত দেওয়ার দরকার নেই। ইন্টারেস্টিং ফ্যামিলি, কাল্টিভেট করতে হচ্ছে। মানে কিন্তু কিভাবে কাল্টিভেট করবেন স্যার? ওই যে রঞ্জিনী বলছিল না যে ওদের বাড়িতে পেইং গেস্ট থাকতে, হ্যাঁ স্যার। ওকে বলে দিন যে আমি ওদের বাড়িতে পেইং গেস্ট থাকবো, আমি কালকে শিফট করব। আর হ্যাঁ, কত কি চার্জ লাগবে, কি টার্মস এন্ড কন্ডিশনস আছে সেগুলো একটু জেনে নেবেন, জেনে আমাকে জানাবেন। হোয়াট? সীমা, আমি প্রিয়াঙ্কার কাছে শুনলাম তুই আমার শো শুনেছিস। তুই কি আমার উপরে আরো রেগে গেছিস? আমায় ক্ষমা করে দিবি ডিঙ্গি? পারবি আমায় ক্ষমা করতে? তুই বড্ড বড় ভুল করে ফেলেছি, তোকে ভুল বুঝে। তুই ক্ষমা করে দে আমায় ডিঙ্গি, ভুল করে ফেলেছি, ভুল বুঝেছিলাম রে তোকে। আমি ভেবেছি সকলের মতো তুইও আমায় ঠকালি, মিথ্যে কথা বললি। তুই আমার চাকরি যাতে আমাকে ওরা ফিরিয়ে দেয় তাই তো খারাপ করে শো করছিলি। প্লিজ ক্ষমা কর, প্লিজ ক্ষমা কর ডিঙ্গি। তুই সব বুঝে গেছিস। তুই আমার প্রাণ সীমা, তুই আমার সব থেকে প্রিয় বন্ধু। তুই আমার সীমা। আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। আমাদের বরফি কিন্তু দারুণ অ্যাক্টর, মানতেই হবে। হ্যাঁ তাই তো, কি 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 দারুণ অ্যাক্টিং করলি তুই আজকে রঞ্জিনী অনুষ্ঠানে। বরফি না ভালো সেই বোঝাই তো গেল না। আচ্ছা, ক্লাসের কিন্তু সময় হয়ে গেছে। আজ কিন্তু এনসি ম্যাম ফাইনাল এক্সামের রুটিন দেবে। হ্যাঁ, তোরা যাবি না? না আমরা আসছি, যা তোরা, আমরা আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ চ। কি রে, কি হলো? কি লাভ হলো এত কিছু করে? এই ভালো অ্যাক্টিং এই সব কিচ্ছু লাভ হলো না এসব করে। এত কিছু করলাম, এর পরে ওই এডিসি আমাকে কন্ট্রাক্টের ভয় দেখিয়েছে, বলেছে আমাকে চাকরিটা নাকি করতেই হবে। মন তো নেই, ভিতরে মনের জায়গায় একটা পাহাড় 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 পোতা রয়েছে। বিরক্তি করে বসে চ্যালেঞ্জ লোক একটা। একটু শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আমি পারছি না শান্ত হতে, তুই বুঝতে পারছিস না সীমা। আচ্ছা ঠিক আছে, তুই চাকরিটা করবি, মন দিয়ে করবি, ভালো করবি। তুই লবঙ্গ খেয়েছিলি? চল ক্লাসে যাই, ব্যাগ নে। চল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো সবাই। পরের সপ্তাহ থেকে সেকেন্ড ইয়ারে ওঠার ফাইনাল পরীক্ষা। 5 সাবজেক্টের পরীক্ষাও থাকবে, সেই সঙ্গে কম্পালসারি ইংলিশ পরীক্ষাও হবে। সহচরী রঞ্জিনী, ইয়েস ম্যাম। তোমাদের নম্বর এত ভালো, বাংলায় যত্ন সহকারে এত কল্পনা মিশিয়ে উত্তর লেখো, ক্লাস করো, ইংলিশের ক্লাস করো না কেন তোমরা? ডিপার্টমেন্ট থেকে তোমাদের নামে কমপ্লেন এসেছে। পাস করবে কি করে?
মিস্টার সেনগুপ্ত ওখানে ডিপার্টমেন্টের হেড ছিল, তাই ক্লাসগুলো করিনি। এবার কি হবে? শেষমেশ কম্পালসারি ইংলিশে ফেল না করি। কি হলো রঞ্জিনী সহচরী, কি গুজুর গুজুর করছো নিজেদের মধ্যে? আজ থেকে ইংলিশের ক্লাসে যাও। কি কি পড়ানো হয়েছে জিজ্ঞেস করো ছেলে মেয়েদের কাছ থেকে। যাও। ঠিক আছে ম্যাম, যাচ্ছি এক্ষুনি। চল, আসছি ম্যাম। যাও। ইংলিশ ক্লাসগুলো না করে বড্ড বড় ভুল করে ফেললাম। ইংলিশ ডিপার্টমেন্ট তোর কোনো চেনা জানা নেই, থাকলে তো ইজিলি নোটসগুলো পেয়ে যেতাম রে। আমার আবার কি করে চেনা জানা থাকবে? আমার কোনো বন্ধুই নেই। স্যান্ডউইচ খাবে? সমরেশ নিজে হাতে আমার জন্য বানিয়েছে। দেখি তো কেমন হয়েছে। কি অপূর্ব খেতে হয়েছে। আসলে আমার ভালোবাসার মানুষ এত ভালোবাসা নিয়ে আমার জন্য খাবারটা বানিয়েছে। ভালোবাসা মিশে থাকলে খাবারের টেস্টই তো অসাধারণ হয়ে যায়, তাই না? এখানে ক্লাস করতে আসো না টিফিন খেতে আসো? এটা টিফিন খাওয়ার সময়? ওর কি, তুমি না বুঝবে না। ভালোবাসার মানুষ কিছু বানিয়ে দিলে সেটা খাওয়ার জন্য মনটা উসখুস করে, তাই না সহচরী? আমিও তোমাকে খুব ভালোবাসি। আমার হাতে খাবে? কি? চড় আর থাপ্পড়ে স্যান্ডউইচ। বরফি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি নিজের জিভটাকে লাগাম দাও। তোমার কি মনে হয় তুমি বলছো এটা তোমাকে অসুরজি বানিয়ে দিয়েছে এই স্যান্ডউইচটা, আর আমি সেটা বিশ্বাস করে নেবো? অসুরজি তোমার জন্য কোনো দিন স্যান্ডউইচ বানাতে পারেন না, তাই যেটা অসম্ভব সেটা বললে আমি বিশ্বাস করব না। এই স্যান্ডউইচটা অসুরজি সইমায়ের জন্য বানিয়েছিলেন। সইমা খায়নি বলে তুমি ওটা চুরি করে নিয়ে এসছো। তুমি ভিখারির মতো সইমায়ের না খাওয়া স্যান্ডউইচটা খাচ্ছ। খাও, কিন্তু এটাকে নিজের অধিকার ভেবে নিও না, কেমন? চল দিই এখান থেকে। ও তাই? এই স্যান্ডউইচের ওপর আমার কোনো অধিকার নেই, তাই তো? এটা সহচরীর না খাওয়া খাবার। ঠিক আছে, সত্যিটা জানতে হলে তোমরা কাজলকে জিজ্ঞেস করো। কাজলকে জিজ্ঞেস করলে সব জলের মতো পরিষ্কার। এই সমরেশ সেনগুপ্ত কাকে কি দিল তাতে আবার কিছু যায় আসে না। তুই চল এখান থেকে, দিঘি ক্লাসে চল। আমার এসে যায়। এভাবেই সমরেশকে সহচরীর থেকে আরো দূরে ঠেলে দেব আমি, আরো দূরে। কি দেবী না, তুই এখানে? মানে আমি সকাল থেকে তোকে ফোন করছি, ফোনটা ধরছিস না। আবার ও টিফিনটাও একা একাই খাবি, আমায় দিবি না? এই দেবী না, এ কি রে ভাই? দেবী না, এই দেবী না। সইমা, কি দেখছিস হাঁ করে তুই? আমাদের না ইংলিশ ডিপার্টমেন্টের এখানে আগেও আসা উচিত ছিল, জানিস? মনে হচ্ছে এখানেই অনেক রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে চল, তুই আপাতত ক্লাসে চল। চল। হ্যাঁ মালবতী বলো। হ্যালো বরফি, অভিষেক স্যার তোমাদের বাড়িতে পেইং গেস্ট হয়ে যেতে রাজি হয়েছেন। তো উনি আজকেই যাবেন। কি বলছো? না না, ওনাকে পেইং গেস্ট করে বাড়িতে আনা যাবে না। বারণ করো, বারণ করো। না না না, আমার সাহস নেই স্যারকে বারণ করান। কি মতিভ্রম হয়েছে কে জানে, গো ধরেছেন যে উনি আজই যাবেন। এবার আমি কি করব? প্রোগ্রামের টেনশনে ওনাকে যে বাড়িতে পেইং গেস্ট করে আনা যাবে না সেই কথাটাই বলা হয়নি মাঝখান থেকে। কি করব আমি এবার? উনি বাড়িতে যদি পেইং গেস্ট হয়ে চলে আসেন তাহলে তো সইমাকে কচুকাটা করে ফেলবে। আমি এবার কি করি? ধিঙ্গি, এই ধিঙ্গি, কোথায় গেল মেয়েটা? অদ্ভুত। আই তবে সহচরী।